যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব পিছনে ফেলে নতুন করে আবার শুরু করতে হবে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর নতুন বছর পড়বে মানে সবাইকে ভালো থাকতে হবে। শরীর থাকলে শরীর খারাপ তো থাকবেই, আর তার সঙ্গে চিন্তা ভাবনা টেনশন এগুলো তো থাকবেই। তবুও নতুন বছর পড়ছে মানে আমাদের সবকিছু ভালোই হবে এই চিন্তাধারা নিয়ে আমাদের কিন্তু পথ চলতে হবে। তারপর তো নিজেদের ভাগ্য আর কর্মফল। ভালো কর্ম করলে ভালো ফল, আর খারাপ কর্ম করলে খারাপ ফল। মাথার ওপর যিনি আছেন তিনি কিন্তু এর বিচার করবেন, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, মানে বছরের কিন্তু শেষ বুধবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, সোনুর অফিস আছে, তো এসেই কিন্তু ফ্রেশ হয়ে কিচেনে ঢুকে গেছি। আর কয়েকদিন ধরে যা হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে, বাপরে বাপ। সকালবেলা যখন জলে হাত দিই তখন যেন মনে হয় কারেন্ট মারছে। কি আর করা যাবে, সকালবেলা উঠে তো কাজকর্ম করতেই হবে, সংসার ধর্ম তো পালন করতেই হবে। সংসারের নিয়ম কানুন, দায়িত্ব, কর্তব্য এগুলো ছেড়ে বেরোবে কি করে? ওই যে বললাম, কর্ম তোমাকে করতেই হবে। তো যাই হোক, আমি তো চায়ের জল বসিয়ে দিয়েছি, এদিকে চালটা ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দেবো। সোনুর অফিস আছে। আর এই ঠান্ডায় না শান কয়েকদিন ধরে বলছে যে সকালবেলা করে আমি জিমে যাব না, এত ঠান্ডা লাগে ওই জন্য উঠতে চায় না। ও এখন বিকেলবেলা করে যাচ্ছে। আর দেখো মসুর ডালটাও আমি ধুয়ে ভিজিয়ে রাখবো। একটুখানি ডাল রয়েছে কালকের মসুরির ডাল, পেঁয়াজ আর কড়াইশুঁটি দিয়ে করেছিলাম, ওটা বার করে নিলাম। আর এখানে দেখো কুচো চিংড়িটা বার করে জলে ভিজিয়ে দিলাম। চাটা তো একটু চাপা দিয়ে রেখেছিলাম, দেখো এত ঠান্ডা যে খালি হাতেই চায়ের গরম পাত্র আমি ধরে নিচ্ছি, হাতে কিন্তু ছ্যাঁকা লাগছে না। চা খেতে খেতেই পেঁপে আর মূলো কেটে নিলাম, ডাল দেবো। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। পটল ভাজা করবো, পটলও কেটে নিয়েছি। ভাতটা নামিয়ে পটল ভাজা বসিয়ে দেবো, তারপরে বড়াটা রেডি করবো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি সব কিছু কুচিয়ে বড়াটা বানাবো। ডালের মধ্যে একটু নুনও দিয়ে দিই, সেদ্ধটা ভালো হবে। ভাত হয়ে গেছে। দেখো পটল ভাজা করব, ওই জন্য পটলটাকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পটলটা ভেজে নেব। আমার হাজবেন্ড কালকে দোকানে পনির কিনেছে, ভুলেই গেছে, নিজেও বার করেনি আর আমাকেও বলেনি। উপরে ফল টল নিয়ে এসেছিল, সেগুলো বার করেছি, আর একদম নিচে যে পনির ছিল সেটা আর বলেনি। কালকে তুমি পনির নিয়ে এসে একবারও বলবে না? কালকে পনির নিয়ে এসে ব্যাগের মধ্যেই রেখে দিয়েছে। কালকে পনির নিয়ে এসছে, খেয়ালই নেই, ফ্রিজে ঢুকিয়ে দিই। মুগালাও ঢুকিয়ে গেল। দেখো এটা চিংড়ি মাছের, এটা মেখে নিয়েছি, কিছুটা ভাজা বসিয়েছি। আর এই যে পটলটা ভেজে নিয়েছি, ডালটা সঙ্গে দিয়ে দিই। ভেবেছিলাম কালকের ডালটা শুরুতে দিয়ে দেবো, পেঁয়াজ আর কড়াইশুঁটি দিয়ে করেছিলাম।
তো ডাল হয়ে গেছে দেখো, এটা আর দিলাম আমি, ভালো এটার মধ্যেই দিয়ে দিই। আজকে তো মূলো আর পেঁপে দিয়ে করেছি। আর এই কর্পোরেশনে দাঁড়িয়ে এসছে আমার হাজবেন্ডকে বললাম তুমি একটু দিয়ে আসো, উঠে দিতে গেছে। এদিক করছি তো আমি দিতে যেতে পারছি না, তার জন্য ওকে ডাকতে। তো সোনু লাঞ্চ বক্সটা এবার গুছিয়ে দেবো। এই যে ভাত হয়ে গেছে, আর এইখানে দেখো পটল ভাজা, কুচো চিংড়ির বড়া, আর এখানে দেখো পেঁপে মূলো দিয়ে ডাল করলাম, একটু কড়াইশুঁটিও আছে এর মধ্যে। আর যেহেতু আজকে কোনো তরকারি হয়নি, একটা ডিম পোচো করে দিলাম। ফলও কেটে দিই। এখন তো একটু ছাতু খেয়ে যাবে, ওই জন্য একটু ফলও কেটে দিয়ে দিচ্ছি, অফিসে গিয়ে এটা খেয়ে নেবে। এত সকালে বেরোয় তো ছাতু খেয়ে অতক্ষণ লাঞ্চ পর্যন্ত থাকতে পারে না, এই জন্য একটু ফল টলও কেটে দিই। আগে যখন বাড়িতে থাকতো, মানে যখন ও চাকরি পায়নি, অফিসে যেত না, তখন কিন্তু একেবারেই ও ফল খেত না, এক প্রকার জোর করে করেই ওকে খাওয়াতাম। তো এখন যখন অফিসে যায়, এখন ও নিজেই বলে যে একটু ফল দিয়ে দিই। একদিকে ভালো হয়েছে, নিয়মের মধ্যে থাকবে যত ততই ভালো। মাছ টাছ তো সেভাবে খায় না, এইটা খেলে তাও একটু শান্তি। সোনু চলে গেল অফিসে, ওর বাবাও চলে গেল বাজারে। বাজার করবে, একটু অল্প সবজি আছে, একটু পরেরটা জল পড়বে। জল তুলে নিলাম, আমি বিছানাটা তুলে নিই। আমাদের ঘরে বিছানাটা তুলে নিলাম, শান্ত শান্তের ঘরে শুয়ে আছে, আর মাও এখনো শুয়ে আছে। এরপর দেখি বাজার থেকে কি নিয়ে আসে। ভেটকি মাছ আর ভোলা মাছ, আর এই যে বাজার, এক গাদা বাজার। ভোলা মাছটাই রান্না করছি, আর এই যে সবজিগুলো ঢেলেছি, এগুলো সব ভরে রাখবো এক একে। তাড়াতাড়ি করে মাছটা এমনি টমেটো ধনে পাতা দিয়ে ঝোল করলাম। দেখো মাছটা নামিয়ে নিয়েছি, এবার হাজব্যান্ড শাশুড়িমাকে খেতে দিয়ে দেবো। 11:15 বাজে, হাজব্যান্ড শাশুড়িমা খেয়ে দিয়ে দোকানে চলে গেল। আর এদিকেও আমার বাজারে সব কিছু ঢুকিয়ে দিয়েছি, মাছ মাছ ঢুকিয়ে দিয়েছি, আর ঘরটারও ঝাঁট দেওয়া হয়ে গেছে। এদিকে জামা কাপড় ঢুকিয়ে দিয়েছিলাম, সেগুলো কাঁচা হয়ে গেছে, এগুলো বার করবো এবার নিজে স্নান করবো, তারপরে পুজো করব। দেখো ফ্রেন্ডস, পুজো করে নিয়েছি। শীত বলে সব ঠাকুরকেই তো ঢেকে দিয়েছি। শান বলল, সব ঠাকুরকে যখন ঢেকেছো, বজরংবলীকে কেন ঢাকুনি? ওই জন্য বজরংবলীকে আজকে কাপড় পরিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখো, আমার গোপালকে আজকে আমি কিন্তু অঙ্গরাগ করিয়েছি, মানে শৃঙ্গার করিয়েছি। দেখো আমার গোপাল এমনিই ছিল, অনেক পুরনো তো, কোনো শৃঙ্গার করা ছিল না, তো আজকে কিন্তু আমি শৃঙ্গার করিয়েছি। নতুন বছরে আমার গোপাল কিন্তু নতুনভাবে সাজলো। আর যেহেতু সবেমাত্র করেছি, এই জন্য আমি কিন্তু চুল টুলগুলো মুকুটগুলো পরাইনি, একটু শুকিয়ে যাক তারপরে ওগুলো সব পরিয়ে দেবো আমি। গোপাল তো সবসময় সুন্দর, তো আমার গোপালকে নতুন সাজে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। দেখো কেচে নিয়ে চলে এসেছি, কেচে নিয়ে না, সব মেশিন থেকে বার করে নিয়ে চলে এসেছি, এখন মেলে দেবো। যা রোদ উঠেছে শুকে। আর এই রোদটা যে গায়ে কি ভালো লাগছে, ঠান্ডার দিন খুব ভালো লাগছে, মনে হয় কি রোদেই দাঁড়িয়ে থাকি। দেখো এইখানটায় এতটা কাজ হয়েছে, আজকে কাজ বন্ধ আছে। আমাদের যখন বাড়ি হচ্ছিল তখন এত মাটি উঠেছিল, কত লোক মাটি নিয়ে গেছে, রাবিশ নিয়ে গেছে। এখান থেকেও যখন এই কাজ হচ্ছে তখন অনেকই মাটি নিয়ে গেছে। আজকে কাজ বন্ধ, কালকেও কাজ বন্ধ ছিল। সন্ধেবেলায় আমি সন্ধে টন্ধে দিয়ে মটরের ঘুগনি বানালাম, যে রাতে রুটি করব, কিন্তু ছেলেরা বললো চাউমিন খাবে, তবে রুটিও আমি করব। আজকে রাতের ডিনারে হবে চাউমিন। দেখো চাউমিন অনেক সিদ্ধ করে নিয়েছি, এখানে ভেজিটেবিল, এখানে ডিম ভাজা হচ্ছে, আর এখানে কেটে নিয়েছি স্যালাড। দেখো আমার চাউমিন কিন্তু একদম রেডি, পুরো এক কড়াই। ওটা যে লোভনীয় হয়েছে আমাদের বলে বোঝাতে পারবো না, হেভি টেস্ট। এদিকে দেখো রুটিও করে নিয়েছি, অল্প করেই করেছি, মা খাবে আর আমার হাজবেন্ড যদি খায়। আঁকতে বসেছে সোনু, এটা এঁকেছিল একবার, আর একটু ভালো করে ঝাপসা হয়ে গেছিলো, একটু ঠিকঠাক করছে, এগুলো এখনো বাকি আছে অনেক। এদিকে দোকান থেকে ওরাও চলে এসছে, আর নিয়ে এসছে দেখো জিনিসটা বেশ ভালো। এটা পরে ওটাকে কি বলে, ওয়েটগুলো ওটাকে কি বলে? ডাম্বেল না, ওইটাকে ওয়েটটা যে তোলে ওটাকে কি বলে? আরে ওইটা ওয়েট লিফটিং, ওটা ওটা হ্যাঁ, ওইগুলি করতে পারবি, মানে হাতে কড়া পড়ে যাচ্ছে যেভাবে।
চাউমিন তো আমি করেইছিলাম, আর শাশুড়ি মা দেখো কি নিয়ে এসছে। বাহ, ভালোই হয়েছে আজকে আমাদের চিকেন পকোড়া। আমাদের রাতের চাউমিন পার্টিটা বেশ জমে যাবে। আজকে 31st নাইট, মানে বছরের শেষটা যেন ভালো করে সবাই কাটাতে পারে, এই জন্য জায়গায় জায়গায় পিকনিক, যাতে 1 জানুয়ারি মানে নতুন বছর 2026 আমাদের শুরুটা খুব যেন ভালো হয়, শেষটা যার ভালো শুরুটা তার ভালো। এই জন্য মানে কি বলতো, এই বছরের শেষ দিনটা সবাই কিন্তু পালন করে। অনেকে ঘুরতে টুরতে যায়, অনেকে পিকনিক করে, মানে জায়গায় জায়গায় এখন পিকনিক, ঘুরতে টুরতে যায়, তারপরে খায় দেয় ভালো মন্দ। তো আমাকে সোনুশানও বললো, ওরা তো দোকানে গেছে হাজব্যান্ড শাশুড়ি মা, সোনুশান বললো চলো বাইরে, চলো ঘুরে আসি। আমি বললাম না, বাইরে যাবো না, তোরা গেলে যা। আমি বললাম রান্না করতে হবে না, বাইরে গেলে তো হবে না। হ্যাঁ, বলে না বাইরের দিয়ে খাবার কিনে নেবো। আমি বললাম না, বাইরের খাবার খেতে হবে না, আমি রান্না করি। কালকে আবার 1 জানুয়ারি, কি রান্না হবে না হবে ঠিক নেই। কালকে সোনুর অফিস আছে। যাই হোক, একটা ভালো খবর যে সকালবেলা উঠে আমাকে রান্না করতে হবে না, কারণ সোনু আজকে অফিস থেকে এসে বললো যে কালকে অফিসে ওদের পুজো আছে, আর ওখানেই প্রসাদ প্রসাদ খাওয়া হবে। দুপুরবেলার লাঞ্চটা নিতে না করেছে। তা আমি ভাবলাম তাহলে তো ভালোই হয়েছে, বৃহস্পতিবার এদিকে দোকানও বন্ধ আছে, হাজব্যান্ড শাশুড়ি মা বাড়িতে থাকবে, তো সকালবেলা কালকে রান্না করব না। আর ঠান্ডার দিন তো সকাল সকাল রান্না করলে না দুপুরবেলা খেতে খেতে সব ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না খেতে। তা গরম গরম রান্না করব। আর দেখি কালকে তো বৃহস্পতিবার ছুটির দিন, 1 জানুয়ারি, তার মধ্যে একটু ইচ্ছেও আছে একটু মন্দির টন্দিরে যাওয়ার। জানি না ঠাকুর কি করবে, যেতেও ইচ্ছা করে, কিন্তু আবার ভাবি এদিকে ঘরের পুজো আছে, রান্নাবান্না আছে, এটাও ভাবছি। দেখি যা হবে হবে। যাই হোক, আজকের দিনটা তো ভালো করে কাটাই, আর তোমরাও সবাই আনন্দ করো, বছরের শেষটা খুব ভালোভাবে কাটাও, যাতে নতুন বছরে সবার সব কিছু ভালো হয়, যার যার মনস্কামনা ইচ্ছা পূরণ সব কিছু যেন পূরণ হয়। হ্যাঁ, তো শুরুটা তো ভালো দিয়ে করতে হবে, তারপর তো কপালের ব্যাপার, মানে ভাগ্যের ব্যাপার, আমাদের পজিটিভ চিন্তাধারা নিয়েই চলতে হবে। তো ঠিক আছে, সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার 2026 আমি বলে দিলাম, কারণ এই ভিডিওটা যখন আমি কালকে পোস্ট করব তখন 2026 পড়ে যাবে, তাই আগের দিন আমি আগের থেকেই বলে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে কাটাও সারা বছর, তোমাদের যেন ভালো যায়, তোমাদের মনস্কামনা পূরণ হয়, আর ভগবান যেন তার হাতটা আমাদের ওপর রাখে, মাথার ওপর রাখে। যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।